উপস্থিত উত্তর সুন্দাদিল মধ্যপাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক 11তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমেদ আল কাদের পীর সাহেব দাতমন্ডল দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী খন্দকার ফরাসউদ্দিন সাহেব, জনাব খন্দকার কেলেমিয়া সর্দার সাহেব, আজকের মাহফিলের সভারত্ন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব ৩ নং বহারা ইউপি চেয়ারম্যান, জনাব আরিফুর রহমান আরিম সাহেব সাবেক চেয়ারম্যান ৩ নং বহারা ইউপি, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বাইজিদ রাজা রজবি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমীন শায়ের আহলে সুন্নাহ পীরে তরিকত হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব হাবিগঞ্জ, আমার পূর্বে যিনি সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন হযরত মাওলানা কারি শাহিদুল ইসলাম ফারুকী সাহেব, খতিব সুলতানপুর জামে মসজিদ, আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আলী আহমদ সাহেব, খতিব উত্তর সুন্দাদিল গাউসিয়া জামে মসজিদ, আজকের মাহফিলে যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কারি আব্দুল হান্নান সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খেদমতে আমি নগণ্য নালায়েক আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। প্যারা হাজিরিন, বেশি সময় আপনাদের সম্মুখে কথা বলবো না, কারণ মানুষ না থাকলে কথা বলা যায় না। সামনে যখন মানুষ থাকে কথা বলতে ইচ্ছা করে। আমি কখনো এইভাবে সামনে জিকির করি নাই, কিন্তু আজকে মানুষ নাই বিদায় জিকির করতে হয়েছে। আমি সরাসরি আলোচনা করি, সেজন্য আলোচনা করতে আমার মন ব্যথিত হচ্ছে। আমি আপনাদের সকলকে যারা এই আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এসে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। কিছুক্ষণ পরে আমাদের দাওয়াতি মেহমান দূর দূরান্ত থেকে আসবেন, তারা আলোচনা পেশ করবেন। আমি আমার আলোচনায় সরাসরি প্রবেশ করছি। যে আয়াতে কারিমে আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে সুন্দরভাবে রব্বুল ইজ্জত ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح من تزكى। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, ওই মানুষের সফল কাম যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যারা পরকালের জন্য অগ্রগামী হয়েছে। রব্বুল ইজ্জত তারপরে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার আল্লাহ কয়, যাদের আত্মা পরিশুদ্ধ হয়েছে মাওলার জিকির করে। আজকে উত্তর সুন্দাদিল মধ্যপাড়া মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মহল্লার মধ্যে যেই সুন্নি মহাসম্মেলন হচ্ছে, ওই সুন্নি মহাসম্মেলন মধ্যে অনেক মানুষ আজকের এই আলোচনার আওয়াজটুকু শুনতে পাচ্ছেন, কিন্তু আজকের এই আলোচনার আওয়াজ শোনার পরেও যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছে, প্যান্ডেলের ভিতরে যারা বসেছে, আর যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে নাই, তারা কখনো সমান হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? পূর্বে আলোচক না করেছেন আমার ভাই মাওলানা শাহিদুল ইসলাম ফারুকী সাহেব, তিনি বলেছেন যে এই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গা আল্লাহ রাসূলের পবিত্র জবান মুবারকের ঘোষণা হতে হবে জান্নাতের বাগান। আমি ওই দিকে যাচ্ছি না, কারণ উনি বলেছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতি মানুষ। আমি আজকে আপনাদের সকলের কাছে জানতে চাই, যারা আজকে জান্নাতের বাগান পাওয়ার পরে প্রবেশ করতে পারে না জান্নাতের বাগানে, তাদের কপাল ভালো না খারাপ? অবশ্যই তাদের কপাল খারাপ। আজকে একদিক থেকে জান্নাতের বাগান, আর একদিক থেকে জুমার রাত্রি, যে রাত্রিতে মাওলা বান্দার দোয়া কবুল করে, যে রাত্রিতে বান্দাকে আল্লাহ বন্ধু হিসেবে কবুল করেন, ওই রাত্রির মধ্যে যদি আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, ওই আত্মা পরিশুদ্ধ, যে আত্মা মাওলার জিকির করতে করতে পরিশুদ্ধ করেছে, যারা পরকালের প্রতি অগ্রগামী হয়েছে, وذكر اسم ربه فصلى, যারা মাওলার জিকির করে মাওলার কুদরতি কদমে সিজদা করে, ওই মানুষরা হয়েছে সফল কাম। চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ।
আর তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ কয় জগতের মানুষ, হে আমার বান্দারা, তোমরা এই দুনিয়া পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। না না, তোমরা সত্যের পথে থাকতে পারো না, তোমরা সফল কাম হইতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব যে জীবন রয়েছে, তোমাদেরকে যে পার্থিব জীবন দিয়েছি, ওই জীবনের অপেক্ষা ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরবর্তীতে আরেকটা জীবন রয়েছে, পরকালের জীবন রয়েছে। যারা মাওলার জিকিরের জন্য, মাওলার স্মরণের জন্য, মাওলার দিদারের জন্য, তার হাবিবের দিদার পাওয়ার জন্য আজকে উত্তর সন্ধ্যাদিল মধ্যপাড়ায় মসজিদের মাহফিলের মধ্যে যারা বসে গিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তারা হবে সফল কাম। কেন? তারা দুনিয়ার রং তামাশা, দুনিয়ার হাসি ঠাট্টা তারা বাদ দিয়ে মাওলার জিকিরের জন্য, মাওলার জিকির শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে গিয়েছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা পরকালের দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে আয়াতে কারিমা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমানকে, কোন মুশরিককে ডাক দেয় নাই। অনেক আয়াতে কারিমে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ আয়াতে কারিমায় হে মানব জাতি বলে সম্বোধন করেননি, রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, ঈমানওয়ালা দামি জিনিস যারা গ্রহণ করেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বললাম কোনু তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার বান্দা যারা আছে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। পড়ি সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ মা'আর রাকিঈন। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও, যারা সিজদা করে সিজদাকারীদের সাথে তোমরা সিজদাকারী হয়ে যাও, যারা জিকির করে তোমরা জিকিরকারীদের সাথে জিকিরকারী হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিজদাকারীদের সাথে তোমরা সিজদাকারী হইবা, জিকিরকারীদের সাথে তোমরা জিকিরকারী হইবা। আমি আল্লাহ তোমাদের জন্য কি পুরস্কার রেখেছি তোমরা শুনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলেছি তোমরা প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে পড়ো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, আমরা প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে মাওলার কাছে বলি মাওলারে আমাদেরকে সরল পথে চালাও, সোজা পথের মধ্যে চালাও। রব্বুল ইজ্জত তারপরে বলতেছেন সোজা পথ কোনটা তোমরা জানো। আমরা তারপরে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক যেই সোজা পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা ওই পথের মধ্যে চলে চলে, সোজা পথের মধ্যে চলে চলে কাদ আফলাহা মান তাযাক্কা, যাদের অন্তরকে, যাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যাদের আত্মা ওই পথে চলে, সোজা পথে চলে চলে পরিশুদ্ধ হয়েছে, তুমি মাওলার পথে রুজু হয়েছে, মানিক তুমি আমরা ওই পথে চালাও, ওই পথে পরিচালিত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পথে কারা কারা
চলেছে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা নিসার মধ্যে 69 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা কারা আমার আল্লাহ পাক বিশ্লেষণ করতেছেন। আমার আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ 4 শ্রেণীর ব্যক্তির উপর আমার নিয়ামত নাজিল করেছি। ওই শ্রেণীর ব্যক্তি, ওই 4 শ্রেণীর ব্যক্তি হচ্ছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নাম্বার আমার নবী, 2 নাম্বার ওয়াস-সিদ্দিকিন, তারা হইল সত্যবাদী, 3 নাম্বার হচ্ছে ওয়াস-সালিহিন নেককার, ওয়াস-শুহাদা শহীদ এবং নেককার। এই 4 শ্রেণীর ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমা নাজিল করে আবার অন্য আয়াতের কারিমার মধ্যে তোমাদেরকে যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে যদি নবীদের কথা বলেছি, কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার হাবিবুল্লাহর মাধ্যমে নবী আসা বন্ধ হয়ে যাচ্ছে, আর কোনো নবী আসবে না। এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর যে অপশন রেখেছেন কুনু মা'আস-সাদিকিন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, 2 নম্বর যারা হবেন সত্যবাদী সিদ্দিক বান্দা, আমার আল্লাহ বলছেন তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। কেন আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। নবুয়তের দরজা যখন বন্ধ করে দিয়েছি, তোমরা বেলায়েতের অনুসারী যারা হবে, যাদের আত্মাকে আমি আল্লাহর জিকির করে করে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটায়া পড়ে পড়ে আমি আল্লাহর সাহিত্য লাভ করে, তোমরা তাদের প্রতীক হয়ে যাও। কেন তোমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মালিক। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হয়েছে তাদের প্রতি আমাদেরকে চালাও। আমার আল্লাহ কয় তাদের পথে যখন তোমরা চলতে আমি আল্লাহর কাছে অনুগ্রহ চাইতেছো, দয়া চাইতেছো, আমি আল্লাহ তোমাদেরকে চিনিয়ে দিলাম, জানিয়ে দিলাম ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা হবে। আমি আল্লাহ বললাম সিদ্দিকিন, ওই সিদ্দিকিন বান্দা তোমরা তাদেরকে কিভাবে চিনবা, ওই বান্দাদেরকে চিনার উপায় কি? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে বলছেন তারা হচ্ছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যারা জিকির করে মাওলার জিকির করতে করতে আত্মা পরিশুদ্ধ করেছে। শুধু জিকির করে না, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকিরের সাথে সাথে মাওলার কুদরতি কদমের মধ্যে লুটায়া পড়ে চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার হাবিবে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই সকল বান্দাদের পথে যখন তোমরা চলবা তখন তোমাদেরকে আল্লাহ পাক কোন কোন নিয়ামত দিবে, আমি ওই দিকে যাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা শুনো, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি, দেওয়ার পরে তোমাদেরকে বলেছি তাদের পথে চলতে। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে আমার কাছে বলো, তাদের কাছে তোমরা তাদের পথে চলার জন্য আমি আল্লাহ তাদেরকে চিনার জন্য কিছু রাস্তা বাতিয়ে দিলাম। ওই রাস্তা তোমরা খুঁজো, ওই রাস্তা খুঁজা যখন তোমরা তাদের কাছে যাইবা তখন তোমরা রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাইবা, আমি আল্লাহর রহমতে তোমরা বেষ্টিত হয়ে যাইবা। চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। আমি আল্লাহ পাকের রহমত একমাত্র মুহসিনিন বান্দাদের নিকটেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতে কারিমা নাযিল করে আমার আল্লাহ আরেকটা আয়াতে কারিমা নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17 পারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালের মধ্যে হেদায়েত রেখেছি, যাদের কপালের মধ্যে আমি আল্লাহর নাজ নিয়ামত রেখেছি, যারা আমি আল্লাহর পথের মধ্যে চলবে, যারা ওই রহমত পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য এমন কিছু কামেল শায়েখ রেখেছি, ওই কামেল শায়েখের কাছে যখন তারা যাবে, যাওয়ার মাধ্যমে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দেখানো পথ সরল পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে পথ রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আমার বান্দাদেরকে ওই সরল সহজ পথে পরিচালিত করব। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। কেন আমরা ওই পথের মধ্যে চলব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 15 পারার মধ্যে সূরাতুল বনী ইসরাঈল 71 নং আয়াতে কারিমার মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার বলে আমি তোমাদেরকে সম্বোধন করব না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ইমামের নাম ধরে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকবো। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। হাই ইমানদার বান্দা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ঈমান আনয়ন করার পর নেককার বান্দাদের সঙ্গে হয়ে যাও। কেননা ওই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে একা একা সম্বোধন করব না, আমি আল্লাহ ইমামের নাম ধরে ধরে সম্বোধন করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দান যখন সাজাইব, ওই কঠিন কিয়ামতের ময়দানে ইমামের নাম ধরে ধরে যখন ডাকবো, ইমাম যদি সঠিক পথের পরিচালিত হয়, সঠিক পথের প্রতীক হয়, তাহলে ওই ইমামের সাথে সাথে তোমরাও সঠিক পথ দেখে দেখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকার কারণে ফুলসিরাতের ফুলটা বিজলির আকারে পার হয়ে যেতে পারবে। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আজকে পীর মুর্শিদের দরবারে আমরা যাই কেন? আজকে এই বিষয়ে আলোচনা করলাম, মনটা অনেক ব্যথিত। গত পরশু দিনে আমার কাছে এক লোক আইসা বলে হুজুর, এক মুরিদান বলতেছে পীরের হাতে হাত দিয়েছে, তার নামাজ লাগবে না। শুধু একথা বলে না, এই নামাজকে খারাপ ভাষা গালি দিয়েছে, রাসূলুল্লাহকে খারাপ ভাষা গালি দিয়েছে, কোরআনকে খারাপ ভাষা গালি দিয়েছে। যেই ব্যক্তি পীর ধরার কারণে পীরকে মাইনা কোরআনকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, এই ব্যক্তি কখনো পীরের অনুসারী হইতে পারে না। ওই ব্যক্তি নিঃসন্দেহে বেঈমান কাফের। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঈমানের যে 7টা স্তর রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, এর মধ্যে আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াকুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনলাম। তাহলে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, বলেছে ঈমান আনার শর্ত, ঈমানদার হওয়ার জন্য শর্ত আল্লাহকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা। তাহলে কিতাব অস্বীকার করলো, রাসূল অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। যদি সে আল্লাহকে, রাসূলকে, কিতাবকে অস্বীকার করে যতই হাজার হাজার বার যতই পীরের দরবারে যাক না কেন, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, নাজাতের পথের প্রতীক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্যারা হাজিরিন বলতেছিলাম, ওই আল্লাহর ওলি যারা আছেন, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা আছেন, তাদের পথের প্রতীক যদি আমরা হই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমান হাদিসের মধ্যে আসছে, ওই দুইটি কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুল আউলিয়া কাফারা। যে মজলিসের মধ্যে নবীগণের জিকির করা হয়, ওই নবীগণের জিকিরটা নবীর উম্মতের জন্য ইবাদত হিসেবে গণ্য হয়। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। ওয়া যিকরুল আউলিয়া কাফারা,
আর ওলিগণের জিকির, আউলিয়া কেরামের জিকির, যেভাবে কোরআন সুন্নাহ থেকে তাদের সম্মান বর্ণনা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা মাহবুব নবী বলেন, ওই কোরআন সুন্নাহর বয়ানটা, কোরআন সুন্নাহর আলোকে যখন আউলিয়া কেরামের জীবনী প্রদর্শন করা হয়, আলোচনা করা হয়, তুলে ধরা হয়, এর মাধ্যমে মুমিনগণের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো, সোজা পথে চলো, আমি আল্লাহর কাছে চাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমরা চলো, আমি আল্লাহর কাছে ওই নিয়ামত চাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে সূরাটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আমরা পড়ি। আমার আল্লাহ পাক ওই আয়াতে কারিমার গুরুত্ব বুঝাতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর শান বর্ণনা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তোমরা তাদের পথে চলো যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছি। যদি তোমরা তাদের পথে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিকির করার কারণে তোমাদের জীবনে যত গুনাহগুলি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলি, তাদের জিকিরটাকে তোমাদের গুনার কাফারা হিসেবে কবুল করে নেব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অবশ্যই গুনাহ আছে। তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে যে আউলিয়া কেরামের যে শান, মান, মর্যাদা যেভাবে আমরা শুনছি, কোরআন থেকে হাদিস থেকে, বানাই না, কিচ্ছা কাহিনী না। আজকে আমরা যখন বাজারে অনেক বক্তা আছে, তোলার পরই সুনামন্দুর ফুতিয়া, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের মধ্যে ওলি আল্লাহর শান, নবী রাসূলদের শানের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ মহাব্বত করেন তাদের শান তো আল্লাহ নিজেই বর্ণনা করেন, কথা বলেন ঠিক কিনা? আমি যাদেরকে মহাব্বত করব, আমার কাছে যে মানুষটা প্রিয় হবে, তার কথা তো আমি সর্বদাই আলোচনা করব, ঠিক কিনা? আল্লাহ পাক যে বলিদেরকে, যে বান্দাদেরকে মহব্বত করেন, তিনি কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে তার প্রিয় বান্দাদের সম্মান বর্ণনা করেছেন। তার হাবিব, তার প্রিয় উম্মতদের সম্মান, প্রিয় বান্দা যারা আছেন উম্মতের মধ্যেই, প্রিয় উম্মত যারা, তাদের সম্মান বর্ণনা করেছেন। নবী যদি হাদিসের মধ্যে বর্ণনা করে থাকেন, আল্লাহ পাক যদি কোরআনের মধ্যে তার প্রিয় বান্দাদের সম্মান বর্ণনা করে থাকেন, আল্লাহর বর্ণনা এবং নবীর বর্ণনা যদি আমরা কোরআন এবং হাদিস থেকে দিনের পর দিন, রাতের পর রাত আউলিয়া কেরামের সম্মান বর্ণনা করতে থাকি, তারপরে দিনের পর দিন, মাসের পর মাস শেষ হয়ে যায়, তারপরও আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান বর্ণনা করা শেষ হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা আজকে এই গান, ওই গান, এগুলো গাবো? আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আউলিয়া কেরামের সম্মান শুনবো। আপনারা কোরআন হাদিসের কথা শুনতে আপনারা অগ্রগামী হবেন, অগ্রসর হবেন। কেন আপনারা ওই সকল কথাবার্তা, ওই লোকদের কথাবার্তা আপনার দিয়ে কানের মধ্যে নেবেন না? কারণ যারা এই ধরনের কিচ্ছা কাহিনী গায়, তাদের মাধ্যমে, তাদের এই কথাবার্তার মাধ্যমে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? গত 2 দিন আগেই, কেন আজকে এই বিষয়ে আমি কোরআন সুন্নাহর দিকে আবারও প্রবেশ করব, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। এগুলো বলতে হচ্ছে, গত 2 দিন আগে আমরা সবাই মেরাজ আমরা পালন করছি কি করছি না? আমরা অবশ্যই সবাই মেরাজ পালন করছি আল্লাহ রসুলকে মহব্বত করে। এই যে আমাদের পার্শ্ববর্তী পূর্ব দিকে শানুর, সবাই মেরাজ উপলক্ষে সেখানে একটা ওরস হয়। ওরস মানে আল্লাহ এবং আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যারা, তাদের মিলন মেলা। চিৎকার করবে সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর সাথে আল্লাহর প্রিয় বান্দাদের মুলাকাত হয়, তার উস্তাদ থেকে, তার প্রিয় মসজিদ থেকে আল্লাহ পাকের দিদারে ধন্য হয়, আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য চলে যায়, ওই দিনটাকে বলা হয় উরুস। ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে ওলি হয়, আমি ওই দিকে এখন আসবো। কিভাবে আল্লাহর বান্দারা বান্দা থেকে বন্ধু হয়, ওলি হয়ে এদিকে আসবো। যেদিন বান্দা থেকে বন্ধু হয়, ওই দিনে যে শুকরিয়া আদায় করার কথা, আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকর আদায় করে কৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামতগুলো বাড়িয়ে দেব। চিৎকার করবে সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যাও, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহ পাকের দরা, আমি আল্লাহ পাকের আযাব খুবই কঠিন। চিৎকার করবে নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, মেরাজের রজনীতে তারা গানের আসর করছে, ওটা বলে ওরস। আজকে আমাদের এলাকায় এগুলো আছে না নাই? বিভিন্ন মাজারের মধ্যে দেখবেন, যেগুলো আমি আজকে বলছি আপনারা বুঝবেন, যে আমরা এই এলাকার মধ্যে যে গড়গাঁও পাক দরবার শরীফের অনেক মুরিদিন আশিকিন বেশি,
বিগত অনেক বছর পর্যন্ত আমরা দেখেছি ওই গড়গাঁও দরবার শরীফের মাজার শরীফ অনেক মোমবাতি জ্বালায়, কথা বলেন ঠিক কিনা, জ্বালাইতো কিনা? আমরাও সেগুলোকে শর্ত সাপেক্ষে সাপোর্ট করতাম, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা বলতাম যে মোমবাতি জ্বালানো যাবে না, 5 বাতি 11 বাতি 10 বাতি 13 বাতি জ্বালানা, জ্বালাই কিনা? আমার সাথে অনেকে এই বিষয়ে একতলাফ হয়েছে, কথা কাটাকাটি করছে, আমার রক্তের বংশের মানুষ। কিন্তু দেখা গেল যে এই বছর ফিরশা হুজুরের পুত গড়গাঁর আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেবের পুত মাওলানা আহসান আব্দুল্লাহ পীর সাহেব উনি সবগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। উনি সরাসরি মাইকের মাধ্যমে ঘোষণা করেছেন এবং মাজারের চতুর্দিকে ব্যানার ফেস্টুন টানিয়ে দিয়েছেন যে অন্যান্য বছর আমাদের দরবারে কারেন্টের সুব্যবস্থা ছিল না, এই জন্য মাজার মোমবাতি জ্বালাইছে মানুষের জিয়ারতের সুবিধার জন্য। এই বছর আমরা কারেন্টের সুব্যবস্থা করেছি, এখন থেকে আমাদের মাজারের আশেপাশে আর কোনো মোমবাতি জ্বালানো যাবে না, জ্বালাইতে দেয় না। যারা গেছেন এবছর দেখেছেন। এইভাবে সত্যের প্রমাণ, একদিন জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য একদিন অবশ্যই প্রকাশ হবে, কথা বলেন ঠিক কিনা? আর মিথ্যা বিতাড়িত হতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বান্দা থেকে বন্ধু বানান, কিভাবে তারা বান্দা থেকে বন্ধু হন? আমার আল্লাহ পাক কেন তাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন? কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুল আউলিয়া কাফারা। নবীগণের জিকির হচ্ছে উম্মতের জন্য ইবাদত, ওয়ালিগণের জিকির হচ্ছে উম্মতের গুনাহের কাফারা। কেন আল্লাহর হাবিব ওয়ালিদেরকে তো প্রাধান্য দিয়েছেন? যেই বান্দাদের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মিটিয়ে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়। তারা কারা? তারা কিভাবে এত সম্মান অর্জন করেছেন? আসুন আমরা সেই দিকে চলে যাই। যেই আয়াতে কারিমা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে বলেন কদ আফলাহ মান তাযাক্কা। ওই আত্মা হচ্ছে সর্বকাম যে আত্মা আল্লাহর জিকির করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই আত্মা জিকির করে মাওলার কুদরতি কদমে লুটায়া জিকির করে, সিজদা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে তোমরা শুনো। আমার আল্লাহ কয় ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা কাহফের মধ্যে 17 নং পারার মধ্যে 62, 63, 66 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই আল্লাযিনা ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনের মধ্যে পদচারণা করে, চলাফেরা করার পরে অনেক মানুষ মূর্খ যারা আছে, খাতাবাহুমুল জাহিলুনা, জাহালরা তাদেরকে সম্বোধন করার পরে তারা বলেন ক্বালু সালামা, তারা বলেন শান্তির বাণী নয়, তারা তাদের কাছে দূরে সরার শব্দ উচ্চারণ করে। তারা বলেন আমরা তোমাদের কাছ থেকে দূরে সরে গেলাম, আমরা তোমাদের এই খারাপ বাক্যগুলি গ্রহণ করতে পারবো না, তোমাদের সম্বোধনগুলি আমরা গ্রহণ করতে পারবো না। যারা মাওলার জিকির সদা সর্বদা করবে, যারা মাওলাকে পেতে চায়, আমাদের মাধ্যমে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আমরা তাদেরকে গ্রহণ করে তাদেরকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে নবীর দিদার দেখে তাদের জীবনটারে আমরা ধন্য করে দেব। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তারা কারা? যারা মাওলার জিকির করে, কতক্ষণ জিকির করে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রিটা দাঁড়ায়া যাপন করে মাওলার কুদরতি কদমে সিজদা করতে করতে রাত্রি যাপন করে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কতটুক সিজদা করে আমার হাবিবে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে 197 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عادل وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبد بشيء مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل فإذا أحببته فإذا كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يتكلم بها। আমার নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেন, আমার আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই আত্মা পরিশুদ্ধ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা মাওলার জিকির করে, মাওলার কদমে সিজদা করে। মাওলা সূরা ফাতিহার মধ্যে যে বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলো যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। কেন আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন নবী বর্ণনা করতেছেন। নবী বলেন কেন নিয়ামত দিয়েছেন তোমরা শোনো। মিম্মাফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজিনু আবদিন, আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা মাওলার যত ফরজ ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা যত ফরজ গোলামি আছে, ফরজ বندگی করার পরে আল্লাহর ওই বান্দারা ওয়া মা ইয়াজিনু আবদিন কিছু নফল গোলামি করে। ওই নফল গোলামি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয় ফাইদা কুনতু সামাহুল্লাযী ইয়াসমু বিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা যখন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে আমি আল্লাহ পাকের কিছু অতিরিক্ত বندگی করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, মুরাকাবা মুশাহাদা করে, জিকির আজকার করে, করার কারণে আমি আল্লাহ ফাইজা আহবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, ফাইজা কুনতু সামাহুল্লাযী ইয়াসমু বিহি, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করার কারণে তাদের যে কান রয়েছে ওই কানটার সাথে আমি আল্লাহর কুদরতে কান লাগা থাকে, চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরো বলতেছেন ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তাদের যে চক্ষু রয়েছে, যে চক্ষু দ্বারা তারা পরিদর্শন করে দেখে, ওই চক্ষুর মধ্যে আমি আল্লাহর কুদরতের চক্ষু আছে। আমার নবী বলেন শুধু তাই না, ওয়ারজুলাহুল্লাতী ইয়ামশি বিহা, যে পা দ্বারা তারা হাঁটে, জমিনের মধ্যে চলাচল করে, ওই পাটা তাদের কোনো সাধারণ পা না, ওই পায়ের মধ্যে আমি আল্লাহর কুদরতের পা লাগা রয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি জবানের মধ্যে বলতেছেন ওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতাকাল্লামু বিহা, আমার আল্লাহ বলেন যে জিহ্বা দ্বারা তারা কথা বলে, ওই জিহ্বা তাদের সাধারণ জিহ্বা থাকে না, ওই জিহ্বার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের জিহ্বা লাগা থাকে, চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ। যাদের হাতের মধ্যে, যাদের পায়ের মধ্যে, যাদের চক্ষুর মধ্যে, যাদের কদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি লাগা থাকে, আমার নবী বলেন যাদের সাথে আল্লাহ পাকের কুদরতের শক্তি থাকে, এই জন্য তাদেরকে গৌস পাক বরফ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসিদা গাউসিয়ার মধ্যে বলতেছেন নাজাতু ইলা বিলাদিল্লাহি জামিআন ফাখারাদালাহিন আলা হুকমি ইত্তিসাল, আমি আব্দুল কাদের জিলানী এমন মাকাম মর্যাদা অর্জন করেছি মাওলার গোলামি করতে করতে, মাওলার কুদরতি কদমে সিজদা করতে করতে, ওই অর্জন করার কারণে, ওই মাকাম অর্জন করার কারণে হাতের মধ্যে একটা সরিষার দানা রাখলে যেভাবে স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর তামাম জাহানটাকে আমার হাতের তালুর মধ্যে সুস্পষ্ট করে দেখতে পাই, চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা কিভাবে অর্জন করেছেন শুনেছেন। শুধু ফরজ ইবাদত নয়, ফরজের পরে আরো নফল ইবাদত তারা করেছেন। ওই নফল ইবাদত বندگی করার মাধ্যমে আল্লাহ পাকের ওই সান্নিধ্য তারা অর্জন করেছেন। আল্লাহ পাকের ওই সান্নিধ্য অর্জন করার কারণে আল্লাহ পাক তাদের শান ও মান মাকাম মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা মাহবুব নবী বলেন শুধু তাই না, ওইগুলো তোমরা শুনেছো, নাজরাতু ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন ইবাদাতি সিত্তাইনা সিয়ামা ওয়া কিয়ামা। নূরের নবী বলতেছেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল আসরারুল মারিফা নামক কিতাবের মধ্যে হাদিসটা নকল করেছেন, নাজরাতু ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন ইবাদাতি সিত্তাইনা সিয়ামা ওয়া কিয়ামা। যারা হক্কানি রব্বানি আলেম, যাদের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, হাকিকত, মারিফত রয়েছে, ওই আলেমদের চেহারার দিকে যদি কোনো মানুষ মহব্বতের নজরে একটা ফলক তাকায়, একটা ফলক তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 60 বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব লিপিবদ্ধ করে, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে তাদের সম্মান কমরা বেশি। কুরআন হাদিসে এত সম্মান থাকতে কেন আমরা এই কিচ্ছা কাহিনীগুলো বলবো? শুধু তাই না, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারী 2য় খণ্ড 1107 নম্বর পৃষ্ঠা, মূল কিতাব বুখারী শরীফ 2য় খণ্ড 1107 নম্বর পৃষ্ঠা।
হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করতেছেন। হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিবের সাহেব বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ফায়াকুলু রাব্বানা কানু ইউসাল্লুনা معنا وكانوا يعصمون معنا وكانوا يحجون معنا আল্লাহর হাবিবের সাহেব বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ যারা তাদের সম্মান এত, শুধু আল্লাহর ওলি নয়, যারা শুধু মুমিন বান্দা, যারা মওলার বিধানটা সঠিকভাবে মানে মানুষের হক নষ্ট করে না, মুমিনে কামেল যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে এত সম্মান দিয়েছেন, দুনিয়াতে তাদের সম্মান দিয়েছেন, পরকালে তাদের সম্মান দিয়েছেন। আল্লাহর ওলির শান কত, তারপরে আমরা যাব। এখন আসুন বুখারীর দ্বিতীয় খণ্ড 1107 নম্বর পৃষ্ঠা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস কানা বর্ণনা করেছেন, আমি যেটা বলেছি, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুলু লাহু ফিদ দুনিয়া। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য, সত্যের প্রতিষ্ঠা করার জন্য মুমিন ভাই মানুষ যেইভাবে তর্কে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, পরকালে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিআশাদ্দু মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আল্লাহ পাকের কিছু মুমিন বান্দা, আল্লাহ পাকের মুমিন বান্দাদের মধ্য হতে গুনাহগার যারা আছে তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণে আল্লাহ পাক যাদের কথা বলেছিলেন, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে তোমরা সাদিকিন নেককারদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গী হয়ে যাও, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। কেন আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করে? এর মধ্যে একটা হিকমত আছে, কথা বলেন ঠিক কিনা? হিকমতটা কি শুনুন, ওই হিকমতটা আল্লাহ পাক হাশরের ময়দানে প্রকাশ করবেন, ওই হিকমতটা ওই বর্ণনা শানটা মানটা হাশরের ময়দানে আল্লাহ পাক দিবেন। সেটা হচ্ছেন হাশরের ময়দান যখন কায়েম হবে, দুনিয়ার মধ্যে সত্য প্রতিষ্ঠার জন্য মুসলমান মুমিন যেভাবে কঠিন যুদ্ধে লিপ্ত হয়ে যায়, বিআশাদ্দু মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম, শিয়া রবের সাথে এর চাইতে আর কঠিন ভাবে তাদের আশিক মুমিন ভাইদেরকে জান্নাতে নেওয়ার জন্য যারা জাহান্নামী আছে, এক শ্রেণীর মুমিনরা আল্লাহর সাথে তারা কঠিন তর্কে লিপ্ত হবে। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে উদখিলুন নার, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিছো। ফায়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিছো। কানু ইউসাল্লুনা মা'ানা, যারা আমরার সাথে নামাজ আদায় করেছে, তুমি কুরআনুল কারীমে বলেছিলা ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করার জন্য তুমি আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছো ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করার জন্য। তারা কানু ইউসাল্লুনা মা'ানা, আমরার সাথে নামাজ পড়েছে, ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমরার সাথে রোজা রেখেছে, ওয়া ইয়াহজ্জুনা মা'ানা, আমরার সাথে হজ করেছে। উদখিলুন নার, তুমি তাদেরকে জাহান্নামে দিলা। ফায়াকুলুনা রাব্বানা, হে আমরার রব, আমরা জান্নাতের মধ্যে যাব না, জান্নাতের মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত না আল্লাহর সাথে আল্লাহর প্রিয় মুমিন বান্দারা যখন মুমিন ভাইদের জন্য এইভাবে আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, আল্লাহর কাছে আবেদন করবে, মালিক দুনিয়ার মধ্যে ইবাদত করেছি, তোমাকে রাজি করেছি, সন্তুষ্ট করেছি, খুশি করেছি, তুমি তার বিনিময়ে আমরা জান্নাত দিছো, ওই জান্নাতে আজকে আমরা যাইতে চাই না। যারা আমরার সাথে নামাজ আদায় করেছে, যাদেরকে তুমি বলেছিলা ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, তারা তো আমরার সাথেই রুকু করেছিলেন, আমরার সাথে রুকু করার কারণে তাদেরকে জাহান্নামে দিবে, আমরা জান্নাতে বের তা হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে জান্নাতের মধ্যে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরাও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তাহলে মুমিনদেরকে কত পাওয়ার দিবেন শুনুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বাল মান আরাফতুম মিনহুম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মান আরাফতুম মিনহুম, যাও তোমরা যাও জাহান্নামের গেটের মধ্যে যাও। ওই জাহান্নামের গেটের মধ্যে গিয়ে যাদেরকে তোমরা চিনো, চেহারা দেখলেই তো চিনবা কারা তোমাদের সাথে রুকু করেছে। আমি আল্লাহ বলেছিলাম ওয়ারকাউ মা'আর রাকিন কুনু মা'আস সাদিকিন। এক জায়গায় বলেছি তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আরেক জায়গায় বলেছি ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকুকারী হয়ে যাও। তোমরা সত্যবাদীর সঙ্গী হয়েছো, যারা নামাজ পড়ে তারা তো সত্যবাদী, তারা রুকু করেছে তোমরা তাদের সাথে রুকু করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাদের সাথে রুকু করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই কঠিন হাসরের ময়দানে আর কোনো হিসাব নিকাশ দিব না, আর কোনো হিসাব নিকাশ করব না। তাদের ফরিয়াদের কারণে, তাদের ওসিলায়, তাদের সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জাহান্নাম থেকে জান্নাতি ঘোষণা করে দিলাম। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের ফজিলত কম না বেশি? দেখেন কুরআনুল কারীমে হাদিসের মধ্যে কত বর্ণনা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তাদের সম্মান কত হবে, তাদের ফজিলত কত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 62, 63, 66 নং আয়াতে কারিমে বলেন, ওয়ালি কারা, ওয়ালি কিভাবে হবে, তার শান কি হবে, তাদের পরিচয় কি হবে। আল্লাহ কোরআনে তাদের পরিচয় দেন এবং তাদের শান কি হবে আল্লাহ কোরআনে তাদের শান বর্ণনা করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ কয় ওয়ালি তো তারা যারা আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আনয়ন করার পরে তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ পাকের প্রতি তারা মুত্তাকি, আমি আল্লাহ পাকের প্রতি তারা বিশ্বাসী, আমি আল্লাহকে ভয় করে করে তারা খারাপ কাজ থেকে দূরে থাকে, আমি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য তারা সর্বদা সদা সর্বদা লুটে পড়ে থাকে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বর্ণনা দিয়েছেন কি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালি বর্ণনা আল্লাহ দেন কারা বলি শুনেন, যারা ঈমান আনে, ঈমান আনয়ন করার পরে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহকে ভয় করছে, তাদের শান কত শুনে এখন আমি বর্ণনা করি। আলা, সাবধান সাবধান, জেনে রাখো, ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা ঈমান আনয়ন করার পরে মুত্তাকি হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আত্মাটাকে পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর কুদরতি কর্মে লুটায়া পরে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতান ওয়া কিয়ামা, আমি আল্লাহকে সিজদা করতে 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 রাত্রি পার করে আমি আল্লাহ তাদের শান বর্ণনা করতেছি। আলা, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, তারাই আমার বন্ধু, যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন কেমন সম্মান আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, শোনো, শুধু কি দুনিয়ায়? আল্লাহ বলেন না,
দুনিয়াতে সম্মান, পরকালে তাদের জন্য সম্মান। আল্লাহ বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ। ফিল হায়াতের দুনিয়া, পার্থিব জীবনে দুনিয়ার মধ্যে যখন চলবে, রাস্তায় দিয়ে হাঁটবে, মানুষ তাদেরকে সম্মানের বাক্য দিবে, তাদেরকে সালাম করবে, তাদেরকে মানুষ আদর করবে, আপ্যায়ন করবে, হাদিয়া দিবে। শুধু দুনিয়ায় তাদেরকে সম্মান করবে না, আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, শুধু এই দুনিয়ার মধ্যে নয়, আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পরকালেও সুসংবাদের ব্যবস্থা করে রেখেছি। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন আমি আল্লাহ দুনিয়ায় তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করেছি, পরকালেও তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করেছি। কেমন শুভ সংবাদ দুনিয়ার মধ্যে বাবাজিরা আমার? মিশকাতুল মাসাবি কিতাবের 203 নম্বর পৃষ্ঠা, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী বর্ণনা করেছেন, জলিল কদর সাহাবী, তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী আসার আগেও অনেক নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। ওই অন্যান্য নবীর জামানার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক উম্মত 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পরে তার মনের মধ্যে ভয় জাগলো যে আমি এতগুলি হত্যা করেছি, খুন করেছি, আমার না জানে কি উপায় হবে, আমি মালিকের দরবারে তো ক্ষমা পাবো কিনা আমার সন্দেহ হয়। এই ভয় যখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে প্রবেশ করলো, ভয় প্রবেশ করার পরে ওই খুনকারী হত্যাকারী ব্যক্তিটা আকবাসার রাস্তা দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে আল্লাহর এক বান্দা বুজুর্গকে পাইলেন। পাওয়ার পরে বুজুর্গকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আমি 99টা হত্যা করেছি, আমার জন্য কি মালিকের দরবারে কোনো তওবা আছে? মালিক আমারে মাফ করবেনি, ক্ষমা করবেনি? আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলেন, হে হত্যাকারী বান্দা, একটা খুন করলে ক্ষমা পাওয়া যায় না। তুমি একটা না, দুইটা না, তিনটা না, তুমি 99টা খুন করেছো, তোমার ক্ষমা পাওয়ার কোনো আশা নাই, তুমি কোনো ক্ষমা পাইবা না। ওই ব্যক্তিটার মনে আরো খুব জেগে যাইল, যেহেতু ক্ষমাই পাবো না, 99টা হত্যা করেছি, তাহলে তাকে হত্যা করে আমি 100 পূর্ণ করে নিব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে হত্যা করে ফেললেন। হত্যা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হওয়ার পরে সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলেন, হওয়ার পরে আল্লাহর আরেকজন বুজুর্গ বান্দাকে দেখতে পাইলেন। দেখার পরে ওই বান্দাটাকেই জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা বুজুর্গ, আমি 100 খুন করেছি, আমার জন্য কোনো তওবার রাস্তা আছে কিনা? ওই ব্যক্তিটা বলতেছেন, তুমি ওই দিকে সামনের দিকে দৌড়াইতে থাকো, সামনের দিকে যে আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা ওই জায়গার মধ্যে আছে, তার কাছে গিয়ে তোমার তওবার কোনো রাস্তা আছে কিনা? ওই বান্দাটা, হত্যাকারী বান্দাটা, যে বান্দাটা 100 খুনের অধিকারী, 100টা খুন করেছে, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে যাইতে যাইতে পথের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। মালাকুল মউত তার সামনে এসে গেল। আসার পরে ব্যক্তিটার মৃত্যু হয়ে গেল। রহমতের ফেরেশতারাও আসলেন, গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতাও আসলেন। আসার পর রহমতের ফেরেশতারা কই, ওই ব্যক্তি আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড়ছে ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহকে ভয় করে তা আসছে, আল্লাহর প্রতি ভয় করে সে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিচ্ছে, এই জন্য সে ক্ষমাশীল। আবার ওই বান্দারা, আযাবের ফেরেশতা যারা আছে, তারা বলেন একটা খুন করলে ক্ষমা পাওয়া যায় না। যে জায়গার মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করেছে, ওই বান্দাকে ক্ষমা করা যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুদল ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, দুইটা দলের মধ্যে যখন তর্ক হয়ে যায়, তর্ক একবারে কঠিন পর্যায়ে হয়ে গেল। এমত মুহূর্তে
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে গায়েব থেকে তার কুদরতি আওয়াজ আসলো। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দাটা যেই জায়গা থেকে রওনা দিয়েছে, যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই জায়গা থেকে তোমরা পরিমাপ করো, জায়গার সীমানা মাপ দাও। যদি ওই আল্লাহর বুজুর্গ আমার বুজুর্গ বান্দার দিকে সে একটু অগ্রগামী হয়ে থাকে, সে ক্ষমাপ্রাপ্ত হবে। আর যেখান থেকে রওনা দিয়েছে ওই জায়গার রাস্তাটা যদি বেশি হয়ে থাকে, সে ক্ষমাপ্রাপ্ত হবে না। আযাবের ফেরেশতারা তারা গ্রহণ করবে সেই ঘোষণা মোতাবেক।